রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما كسبوهم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. সর্বপ্রথমে সমস্ত তারিফ ও প্রশংসা সিদ্ধ সারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আমরা যেখানে আছি সকলে মিলে অন্তর স্থল থেকে মহব্বতের সাথে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম যিনি ইমামুল মুত্তাকিন শাফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন সারা পৃথিবীর কল্যাণকামী নবী, যিনি বিশ্বনবী মহানবী, তিনি সারা পৃথিবীর মানব কুল শিরোমণি, আলেম কুল শিরোমণি, নবী কুল শিরোমণি, যিনি সর্বশেষ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত। বাংলানগর কামিল মাদ্রাসা ময়দানি ঐতিহ্যবান 104তম ঐতিহ্যবাহী ইসলামী মহাসমাবেশের মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত সহ সভাপতিবৃন্দ, আমার সামনে উপস্থিত ইমানদার, দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইগণ, পর্দার অন্তরালের দিনদার, পরহেজগার, পর্দারাশি মুত্তাকি মুসলমান মা ও ভগ্নীগণ,
প্রায় কাল থেকে বলে থাকি মাগরিব থেকে, আমি তো মনে করি এখানে সারা দিন থেকেই মনে হয় শুরু হয়েছে। দুপুর থেকে শুরু করে রাত্রি এখন আমার ঘরতে জাস্ট 12:30 বাজে পর্যন্ত আমার পূর্বেকার অনেক আলেম ওলামার মুখ থেকে দামি দামি কথা, মূল্যবান কথা কোরআনে কারীম থেকে সে হাদিস থেকে শ্রবণ করলেন। এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে দোয়া রাখি রব্বুল আলামিন আজকে এই মহাসমাবেশ যতক্ষণ চলার তৌফিক দান করেন, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কোরআনে কারীম শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক আপনাদের সকলকে দান করুন, বলুন আমিন। আমিন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করলে কোরআনে কারীম থেকে সে হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা, প্রয়োজনীয় কথা, মোস্ট ইসেনশিয়াল কিছু কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের ধৈর্য দিকে লক্ষ্য রেখে আমার পরবর্তী বক্তা আসার আগ মুহূর্ত পর্যন্ত কোরআনে হাকিম থেকে সে হাদিস থেকে কিছু কথা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনি। বক্তৃতার শুরুতেই আমি আপনাদের মতো দিনদার ইমানদার ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, আপনারা কি সকলে ধৈর্য ধরে আরো কিছু কোরআন হাদিস শুনতে রাজি আছেন? সাউন্ড স্লো হয়ে গেছে, বহু লোকের এখানে সমাবেশ, একটু সাউন্ড বা ভোল্টেজ বাড়িয়ে দিয়ে একটু বলুন। বিশেষ করে সারা রাত্রি থাকতে হবে, অসুবিধা নেই। একটা রাত্রি আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে ওয়াকফা করে দেন, একটা ঘুম পারবো না। আরো কিছুক্ষণ ধৈর্য ধরে কোরআনে কারীম সে হাদিস শুনতে সকলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তুমি আমাদের সম্মতি রাজি তুমি কবুল করে নাও, বলুন আমিন। আমিন। কোরআনে কারীম সে হাদিস শুনতে গেলে তিন দিকে খেয়াল রাখবেন, সকলে সাইলেন্ট থাকবেন, কথা বন্ধ। 2 নাম্বার, সকলে ডিপ অ্যাটেনটিভ হবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 3 নাম্বার, আপনারা সবাই মাস্ট বি পেশেন্স, একটু ধৈর্য ধরবেন। এই 3টা কথা সম্পর্কে একটু বলে আমি ওয়াজে যাবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ করে থাকতে হবে, একটু সবুর করতে হবে, কথা কোরআনে কারীমে আছে। এদিক ওদিকে বিচ্ছন্ন ভাবে না বসে আমি মনে করি একটু নড়াচড়া করে কাছে কাছে যদি বসতেন, 2টা জায়গা জমিনে সাক্ষী থাকতো আপনার জন্য। আমি বিশেষভাবে অনেক ভাইকে অনুরোধ করছি, একটু নড়াচড়া করে হাতগুলা বন্ধ রেখে একটু আগা পিছা করে বা দূরে না থেকে একটু কাছে আসেন, 2 জায়গার সাক্ষী থাকবে ইনশাআল্লাহ। একটু দেখেন তো নড়াচড়া করা যায় কিনা, দূরের লোকগুলা কাছে আসেন। মাঝে মাঝে ফাঁক আছে, ফাঁকগুলা বন্ধ করেন। চেয়ারে যারা আসেন এদের তো বুদ্ধি নেই, মাকে যে বা বাইরে যারা আছেন সবাই ভিতরে আসেন, অবশ্যই আপনার লাভ হবে ইনশাআল্লাহ। শুধু রাজশাহী ডিস্ট্রিক্টে না, সারা বাংলাদেশে এত বড় মহাসমাবেশের মাহফিল আমাদের আহলে হাদিসের মধ্যে আছে বলে আমার জানা নেই, একমাত্র রাজশাহী নদপাড়া ছাড়া। আমি সকলের জন্যই বক্তৃতার প্রারম্ভে আল্লাহর কাছে দোয়া রাখি রব্বুল আলামিন যারা বিশাল মাহফিলের আয়োজন করেছে, আয়োজনের জন্য শ্রম দিয়েছে, কষ্ট করেছে, বা কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, আল্লাহ পাক তুমি তাদেরকে চিনো, জানো। মাদ্রাসার কমিটি আছে, ছাত্র আছে, শিক্ষক আছে এবং এলাকার লোক আছে। আল্লাহ সকলের শ্রম খাটনি তুমি কবুল করে পরকালে জান্নাত দিও, জোরে বলেন আমিন। যারা এই মাদ্রাসার খেদমত করতে করতে এই কমিটির মধ্যে, শিক্ষকের মধ্যেই, এমনকি এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা ছিলেন দুনিয়ায় নাই, চলে গেছেন, রব্বুল আলামিনের দরবারে দোয়া রাখি যে আমি মুসাফির, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও, জান্নাত দিও, জোরে বলেন আমিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعاء المستجاب لا شك فيه ان دعوه الوالد دعوه المسافر دعوه المظلوم رواه ابو داود। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ফিরে না। আল্লাহর দরবারে কবুল হয়, ফিরে না, এই যে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার পিতার দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার মাজলুমের দোয়া। আমি আল্লাহর কাছে মুসাফির হয়ে দোয়া করি রব্বুল আলামিন যারা এই কোরআনের মাহফিলে এসেছে, সহযোগিতা করেছে এবং সকাল থেকে শুরু করে রাত্রে এখন প্রায় 12টার কাছাকাছি এ পর্যন্ত পকেটের টাকা
শ্রমের টাকা, অনেক কষ্ট অর্জিত টাকা, অনেক কিছু বাড়ি থেকে এনে এই মাদ্রাসার জন্য দিয়ে গেল। আল্লাহ তুমি চিনো, তুমি দেখেছো। কোরআন মাজিদে দুটো আয়াত আছে, সবাই জানেন, সূরা জিলজাল 30 পারা। সূরাটার মধ্যে 8টা আয়াত আছে, 7 আর 8 নম্বর আয়াত। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ বলেন, বান্দা এক জাররা নেকি করবা, এক অণু পরিমাণ নেকি করবা, কিয়ামতের দিন তা তুমি স্বচক্ষে দেখতে পাইবা। এক জাররা পরিমাণ, অণু পরিমাণ তুমি পাপ করবা, তাও কিয়ামতের দিন বান্দা তুমি স্বচক্ষে দেখতে পাইবা। এই দেখানোর ক্ষমতা আল্লাহ পাকের আছে বলে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ যার একটা টাকা হলো এই মাদ্রাসায় দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা লাউ বিশাক্কা তামরাতেন, আমার উম্মত পরকালে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একটা খেজুর হলেও দান করে দাও। একটা খেজুরের দান, একটা টাকার দান, একটা ডাবের দান, একটা আনারসের দান, একটা কি বলে আপনার কোন জিনিসের দান আল্লাহর দরবারে অনেক বড়, অনেক কিছু। যেমন একটা হাদিস বলি, কথাটা শুরু করি। আনাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم ترك الفجر خير من الدنيا ما بها। হাদিসটা রাওয়াহু মুসলিম। ফজরের ওয়াক্তে সবাই জানেন সুন্নাত মাত্র 2 রাকাত। ফজরের আগে সুন্নাত মাত্র 2 রাকাত। খুব ভালো করে শুনেন, মা বোনেরাও শোনেন, ইতিকুতি হওয়ার কোনো সুযোগ নাই, কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাকাল ফাজরে খায়রু মিনাদ দুনিয়া মা বিহা। রাওয়াহু মুসলিম। ফজরের চাইতে 2 রাকাত সুন্নত নামাজে ফরজ পড়ার আগে এই 2 রাকাত সুন্নত যে ব্যক্তি আদায় করলো, পড়লো, কমপ্লিট করলো, সমাধা করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের ওয়াক্তের 2 রাকাত সুন্নত নামাজের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীরের ভোল্টেজ নাই, এত লোকের তাকবীর হাই সাউন্ডে শুনেন নাই? কোরআন একটা আয়াত আছে, সূরা নূরে পাবেন, মনে রেখে দিবেন, মানে চিনুর মাই সূরা নূরে পাবেন, সূরা নূর 18 পাবে পাবেন, সূরাটা 24 নম্বর আয়াত। ইয়াওমা তাসাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা কাল কিয়ামতের দিন তোমার মুখের জিহ্বা, তোমার 2টা হাত, তোমার পা 2টা, তোমার কৃতকর্ম সম্পর্কে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। আপনি যে জোরে তাকবীর দিয়ে দিলেন আল্লাহু আকবার, জিহ্বা আল্লাহর কাছে বলে দিলেন, এক বলারও ক্ষমতা আল্লাহ আছে বলে আল্লাহ পাক কোরআনে মাজিদে জানিয়ে দিয়েছেন। যেমন একটা ছোট্ট আয়াত বলি, আমার ওয়াজের দিকে যাবো। সূরা বানী ইসরাঈল, সূরাটা 15 পারায় আছে, খুলে দেখবেন 36 নম্বর আয়াত, 36 নম্বর। খালি মনে রাখবেন, খুলে দেখবেন। আর খুলে দেখবেনই বা কখন? মনে দেখবেন, মনে করে বিড়ি খান। আরাম করে এত খারাপ, টুপি মাথার দিয়ে বিড়ি খায়, শরম লজ্জা বেঁচে খাইছে। আরাম করে ল্যাপের মধ্যে বিড়ি খায়, আগুন ধরে পুলি করবে, মনেই করে না। ল্যাপের মধ্যে বিড়ি খায়, মশারির মধ্যে খায়, যদি আগুন তৈরি করে মনে তাহলে দেখবেন আগুন ঘটতে পারে। তাও যদি খায়, আগুন যদি ঘরেই যায়, আর যদি মরেই যায়, আত্মহত্যা হবে। বিজ্ঞান হোক সপ্তাহ, বহু দাঁড়িয়েলা, পাকা দাঁড়িয়েলা, এই 60-70 বছর বয়স, এ হারাম করো বিড়ি খায়। হারাম করে টয়লেটে যাওয়ার আগেই পারে, নামাজ পড়ে পরেই বিড়ি খায়। এই নেশা করে হারাম করে কবে ভালো হবে? আল্লাহই ভালো হবে। বালানগরের লোক যদি সিরাজগঞ্জের আলমগীরের জীবনে আসবো না, আমি জীবনে বালানগর আসবো না। হক কথা বলবো, কার গায়ে পুঁতে যাবে? আল্লাহই ভালো যাবে। একটু জোরে তাকবীর দেন, রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ না বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার অর্ডার কোরআনই আছে। একটু জোরে তাকবীর দেবেন, হাই সাউন্ডে, দরকার হাত তুলে দিবেন, অসুবিধা কি? এর হাতও তো আল্লাহর সাথে কথা বলবে। সূরা ইয়াসিন পড়েছেন তো, 65 নম্বরে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা কাল কিয়ামতের দিন, আল্লাহ বলেন, বান্দা কাল হাসরের মাঠে বিচার দিন, আমি আল্লাহ তোর মুখের জবান বন্ধ করে দেব, স্পিকিং পাওয়ার ব্যান্ড করে দেব। জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। দুনিয়াতে বহু লোকের মুখ আছে, কথা বলতে পারে না, বোমা। দুনিয়াতে তো আল্লাহ দেখাই যাচ্ছে। আল্লাহ আইদিহিম, তাদের হাত, আল্লাহ তাদের হাত আমার সাথে কথা বলবে, এই বলানোর ক্ষমতা আল্লাহর আছে। আর জুলুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা 2টা তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। চিৎকার করেও লাভ হবে না, ইদিকুদি করেও লাভ হবে না। আল্লাহ মুখ বন্ধ করে দেয়, হাত আর পায়ের জবান যদি খুলে দেয়, কিছু করার থাকবে না। থাকবে না। সাবধান, বিজ্ঞান কয়দিন বাঁচবেন?
একটু হাই ভোল্টেজ একটা তাকবীর দেন। আমি যে কথা স্টার্ট দিতে চাচ্ছিলাম ওই দিকে শুরু করি। আমার টাইম লিমিটেড, আমার বড় দুইজন বক্তা আছে। লিল্লাহি তাকবীর, আর একটা আরো একটু সাউন্ড বাড়ান। অনেকে হাত তুলে তাকবীর দিতে হাত তুলতে কার বললো কেন? তাকবীর দিতে হাত তুলতে কার বললো কেন? একটা হাদিস বলে কথাটা আবার বলছি। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي رواه الترمذي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দান করেন আপনারা একটু শুনে আসছেন, সে বখি। হাদিস আছে লা ইয়াকুল জান্নাতা কাবুল ওয়ালা বাখিলুন ওয়ালা বান্নাতুন। হাদিসটা রাওয়াহু তিরমিজি। তিনটা লোক জান্নাতে যাবে না, যে লোকটা প্রতারক ধোঁকাবাজ। ওই লোকটা জান্নাতে যাবে না, যে লোকটা মানুষকে উপকার করে ঠকায়। আর যে লোকটা বখিল, বখিলতা করে, দান করতে চায় না, এই বখিল জান্নাতে যাবে না। হাদিসটা আবার কি বললাম একটু আগে? আল আলী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي رواه الترمذي। ওই লোকটা সবচেয়ে বড় বখিল, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কিন্তু দরুদ পড়ে না, দরুদ পড়ে না। এই লোকটা সবচেয়ে বড় বখিল। না বললে কি হবে? আর তার ডিমেরিট সাইড ওটাও হাদিস শোনাই। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الدعاء موقوف بين السماء والارض لا يسأل منه شيء حتى تصلى على النبي। حديث رواه الترمذي صحيح حديث। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই হাদিসটা কিন্তু শুনছেন কিনা জানি না, আমার উম্মত তোমার পুরো দোয়া, তোমার পুরো আমল আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ না করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ পড়ে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-বাকিরুল্লাযী মান যুকাত ইনদা ফালামি সাল্লাল্লাহু আলাইহি, যে লোকটা নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে না, ওই লোকটা সবচেয়ে বড় বখীল। আপনি বখিলতা করেন না, কার বললে করে তাকবীর লাগান। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি ঘুমাই গেছেন না? কি ঘুমাই গেছেন না? সাউন্ড দিয়ে আচ্ছা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের মুখে তাকবীরটা তুমি গভীর রাতে কবুল করে নাও, বলেন আমিন। প্রথমে কি বলছিলাম? তিনটা কথা। ওর মনোযোগ দিতে হবে, চুপ করতে হবে, ধৈর্য ধরে একটু 5-7 মিনিট এটা বলে আমি বলে যাবো। الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب। একটা পাবেন সূরা জুমার 18 নম্বর আয়াত। যারা মনোযোগ দিয়ে কোরআনের কথা শ্রবণ করে, কোরআনে কারিমের মধ্যে উত্তম কথা যা আছে তা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারা হলো প্রকৃত বুদ্ধিশক্তি বা জ্ঞান শক্তি সম্পূর্ণ ব্যক্তি। এতে বোঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ, কোন মূল বিধান, কোন পীর না, কোন ডাক্তার ইঞ্জিনিয়ার না, কোন বাড়ির গার্জেন না। হেদায়েতের ফুল অথরিটি বা পাওয়ার, সুপ্রিম পাওয়ার একমাত্র আল্লাহ। তার একটা আয়াত শুনেন, সূরা নিসাতে পাবেন 88 নম্বর আয়াত। আতুরিদুনা আন তাহাতাতুমাল আযালাল্লাহ ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিরা। একটা পাবেন সূরা নিসার মধ্যে 88 নম্বরে 88। ও নবী গো, আমি আল্লাহ তাকে হেদায়েত করি নাই, তাকে কি আপনি হেদায়েত করতে চান? আল্লাহ পাক আয়াতের শেষে বললেন ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিরা। আল্লাহ পাক যাকে হেদায়েত করে নাই তার কোনো হেদায়েতকারী নাই। তার আরেকটা আয়াত শুনেন, সূরা ইব্রাহিম আছে। ইব্রাহিম নামে কোরআন মাজিদে সূরা আছে 13 পারায়, ওরা দেখবেন মাত্র 4 নম্বর 4 নম্বর। আয়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি গুমরাহ করি, পথভ্রষ্ট করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করি। ইন্না আলাইনা লাল হুদা। একটা পাবেন সূরা লাইল 30 পারার সূরা 12 নম্বর আয়াত। ও বান্দাদের রাখো হেদায়েত করার ফুল দায়িত্ব, ফুল রেসপন্সিবিলিটি আল্লাহ তাআলা একমাত্র আমার। যেমন আমরা সালাত আদায় করতে গেলে ফরজ সুন্নাত নফল, ফরজ সুন্নাত নফল, যেমন তাহাজ্জুদের সালাত, ঈদের সালাত, যেগুলো সালাত একা হোক জামাত হোক বাড়িতে হোক মসজিদে পড়ি,
পড়তে গেলাম একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা তিনজন পড়ে না, যে লোকটা খুব তাড়াতাড়ি সালাত আদায় করে পড়ে না, আর এই দোয়াটা যে জানে না সে লোকটা পড়ে না, আর ওই লোকটা পড়ে না একসাথে দুই সেজদা মারে, এই সোর এই দোয়াটা কোনোদিন পড়ে না। এমন খারাপ কত হুজুর দোয়াটা পড়ে না, হুজুর দোয়া না পড়তে মুখ দেওয়া পড়ে না, আবার কত হুজুর নামাজ পড়া এত তাড়াতাড়ি মাথা তুলে আবার আরেক মাথা মারি, যাতে আমার পড়ার সুযোগ পায় না। কিন্তু দোয়াটা সই হাদিসে আছে, পড়তে হবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি আল্লাহ আমার প্রতি রহম করো, ওয়াসবুরনি আল্লাহ আমাকে সংশোধন করো, ওয়াহদিনি আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, ওয়াফিনি আল্লাহ তুমি আমার শরীরটা সুস্থ রাখো, ওয়ারযুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। এগুলা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে যেতে হবে। আর একটা দোয়া পড়ি আমরা, যে দোয়া পড়ার আগে একটা হাদিস বলি, সবাই জানেন। আলবাদা প্রিন্স সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, রাহুল বুখারী। আমার উম্মত যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, সে পুরুষ মহিলা যেই হোক, সে নারী পুরুষ যেই হোক, সে ধনী গরিব যেই হোক, সে নামাজই পড়েন না কেন, বড় সুন্নত নফল, ঈদের নামাজ, তাহাজ্জুদের নামাজ আর জানাজার নামাজ, যে নামাজই পড়েন না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হাদিসটা আগেই বলেছি, রাহুল বুখারী। আমার উম্মত যে সূরা ফাতিহা পড়বে না, তার কোনো সালাত বা নামাজ হবে না, সে যেই হোক না কেন তাতে যায় আসে না। মান সাল্লা খালফা ইমামি ফালিয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমামের পিছনে যে নামাজ পড়বেই তাকে সূরা ফাতিহা পড়তে হবে। কথা বুঝলেন কিনা জানি না, শোনার পরেও যদি না মানেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। এই সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। তাহলে নামাজের মধ্যে আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, সিজদা দিয়ে সুদা হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হেদায়েত দাও। হেদায়েতের মালিক আল্লাহ, আপনার কোনো মৌলভী মাওলানা নাম, কোনো পীর না, কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি নাম, কোনো গবেষক সাহিত্যিক নাম, হেদায়েতের পুরো অথরিটি আল্লাহর। হেদায়েত আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ যদি হেদায়েত করে জীবন ধন্য হবে, আল্লাহ যদি হেদায়েত না করেন আপনার জীবন আবু জেহেল আবু লাহাবের মতো হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি বলছিলাম কি একটা আয়াত সূরা জুমার, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। একটা বলেছে সূরা জুমার 18 নম্বর আয়াত, যারা বড় দুর্যোগের কথা শ্রবণ করে, উত্তম কথা যা আছে গ্রহণ করে, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করেন, পথ দেখান। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামাআ ওয়া হুয়া শাহীদ। এক পড়ছি সূরা কাফ, কাফ নামে কোরআনের সূরা আছে 37 নম্বর আয়াত। অনেকের বাড়িতেই কোরআন আছে, প্রায় লোকের বাড়িতেই কোরআন, সব লোকের বাড়িতে আমার বিশ্বাস করার পড়ে না, বলেই আই হ্যাভ নো টাইম, আমার সময় নেই, আই এম ভেরি বিজি, খুব ব্যস্ত। ঘন্টা ঘন্টা দেওয়া থেকে ক্যারাম খেলে, সারা রাত লুডু খেলে, সারা রাত দাবা খেলে, সারা রাত তাস খেলে, সারা রাত ওই সমস্ত কি বলে মনিটরে বা 3G 4G মোবাইলে গান শুনে ইয়ারফোন লাগায়, এতে সময় পায়, কোরআন পড়ার সময় নাই। এর কপাল 100% খারাপ, কোন সন্দেহ নাই। তোমার মনে ভালো হল, নাহলে খবর আছে কিয়ামতের দিন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামাআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলে যার অন্তর আছে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, তারপরে কোরআনে কারিমের মধ্যে অবশ্যই জ্ঞানের বা শিক্ষার বিষয় রয়েছে। আমার দেশে অনেকে বলে মেডিকেল সায়েন্স পড়লে জ্ঞান বাড়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে জ্ঞান বাড়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে জ্ঞান বাড়ে, ফিজিক্স কেমিস্ট্রি পড়লে জ্ঞান বাড়ে। আমার দেশে অনেকে বলে ভূগোল বিজ্ঞান ইংরেজি পড়লে জ্ঞান বাড়ে, কিন্তু আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দা ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন ওয়াল আওয়াল কাসসামা ওয়া হুয়া শাহীদ। যাদের অন্তর আছে,
মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, তার জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। ছোট্ট আয়াত বললে বুঝে ফেলবেন। আয়াতটা আছে সূরা আনাম 38 নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও বান্দা জেনে রাখো এমন কোন বিষয় নাই আমি আল্লাহ কোরআনে বলতে ছাড়ি নাই। এমন কোন ব্যক্তি বলতে পারে নাই কিন্তু বই লেখে যে এমন কোন বিষয় নাই আমি বলতে ছাড়ি নাই। এমন কোন ব্যক্তি বই লেখে বলতে পারে নাই যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক এমন কিতাব কোরআন মাজিদ দিলেন তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর বলে ফেললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও বান্দা এমন একটা কিতাব দিলাম তার মধ্যে আমি আল্লাহ কোনো কথা বলতে ছাড়ি নাই। যেমন একটা হাদিস আছে অনেকে শুনছেন, আলাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا للأصحاب। হাদিস রাওয়াহু মুসলিম। আমার উম্মত কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। এই কোরআনে কারীম কিয়ামতের দিন তোমার পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে একটা স্বভাব আছে, কথাটা বলে নি মনে থাকবে না, যে গরুটা দুর্বল বেশি শুলে আর উঠে না, যে গরুটা খায় না, হাইটে হাটে যেতে পারে না, দুধ দেয় না, নাম বলে আর চলে না, ওইটা স্বামী স্ত্রী যুক্তি করে এবার কুরবানি দেব। ভালোটা কি হয়েছে তো এত বুদ্ধি, যে টাকাটা চাল আলা, আটা আলা, তেল আলা, ওই আলু বেগুন আলা নেয় না, এই 500 টাকার নোটটা কে তো নিল না, এবার বালানগর বাঁধতেছে হুজুরে দিব, ভাইস প্রিন্সিপালের হাতে দিব, হুজুর বুঝুক না। বুদ্ধি তো খুব ভালোই দেখতেছি, ব্রেন তো খুব ক্লিয়ার। এক পাবনা মেন্টালে ভর্তি করা লাগবে। আবার বলছে এই ব্যাটাটা তো 1000 মাইলেও কিছু বোঝে না, কিল দিলেও বোঝে না, আবার কিল মাইল না চল মাইল। তারপর দেখা যায় যে অ করে, জানি তাকালে পায়ে দেখে, পায়ে তাকালে জানি দেখে টেরা মাজা বেটা। আবার দেখা যায় মুখ দিলাইছে বসে, আবার কি বলে মাথা কাটকিরি করে মাজা বেটা। ওই এত অসল বেটা, তো কুয়েটে কুয়েটে চুয়েটে কুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে ফরেন কান্ট্রিতে ফরেন ডিগ্রি দিবে, ইয়েস নো এবিলিটি, তার এবিলিটি নাই। অতএব তার কি করবে, হুজুর একদিন ভাইস প্রিন্সিপালের কাছে নিয়ে যা, যে হুজুর বুঝুক কি করা লাগবে। ওই 2 দিন একদিন আসলে পড়া বাদ দেয়, রাস্তাতে থাললে বসে থাকে, ওকে কি নোংরা ননসেন্স এরা কয় কি এটাই ভোগীরা বিদ্যা। ওই ননসেন্স জানে না এটা রাজকীয় বিদ্যা। এই এলাম শিখলে যে কত বড় দাম, কত বড় ইজ্জত, কত বড় সম্মান, আল্লাহর কাছে কত দাম ওই ব্যক্তি জানে না। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। সূরা বাকারা 38 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিয়্যুন। ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। তিনটা পড়েছি, 3 জায়গা থেকে। প্রথম পড়েছি সূরা বাকারা 38 নম্বর আয়াত, পরে পড়েছি সূরা আল ইমরান 92 নম্বর আয়াত 92, পরে পড়েছি সূরা মায়দা 66 নম্বর আয়াত। একটা হাদিস বলে 3টা কথা বলি। عن أنس رضي الله تعالى عنه قال إن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم إني أحب هذه الصلاة قل هو الله أحد قال إنه باقيه وكلا الجنة رواه الترمذي। শুনতেছেন তো না ঘুমাইছেন? এখন আছেন? লিল্লাহি তাকবীর। কাম করে দৌড় মারে ঘুমায় না, মসজিদে সালাত আদায় করতে গেলে হুজুর খুতবা দিছে, কি কইলো আল্লাহ জানে, বিকাল সারাক্ষণ ঘুমেই কাটায়, কম করে কার গায়ে ঢুক পড়ে। চাচা এটা খুতবা চলছে,
আমি কি করবো, আমার ঘুম ধরছে। কি ওয়াজ করবেন বাংলাদেশে, যে দেশে 90 থেকে 95% মুসলমান, এই দেশের মসজিদ এলাকা থেকে যে জুতা চোর থেকে সাবধান। মুসলমানের চরিত্র কত নিম্নে নেমে গেছে। আস্তাগফিরুল্লাহ। যে দেশের মুসলমান বাউল ফকিরের পিছে দৌড়ায়, যে দেশের মুসলমান লালন ফকিরের পিছে দৌড়ায়, যে দেশের মুসলমান কুমিল্লাতে আছে ন্যাংটা পীরের পিছে দৌড়ায়, যে দেশের মুসলমান দেওয়ানবাগির পিছে দৌড়ায়, যে দেশের মুসলমান কেউ যদি গান বাজায় বড় চুল রাখে জট রাখে বা হিপ্পি কাটিং পরিবেশকে চলে ওর পিছে দৌড়ায়, যে দেশের মুসলমান নাস্তিকের পিছে দৌড়ায়, যে দেশের মুসলমান সুদের টাকা কোথায় আছে ওই সুদের পিছে দৌড়ায়। বড় অবসর, বড় পরিতাপ, বড় দুঃখ। একদিন থাকবেন না, চলে যাবেন। কার পিছে দৌড় দিতেছে একটু ব্রেনে চিন্তা করলেন না? আমি 3টা আয়াত পড়েছি, 3টা আয়াত পড়ে সময় চলে যাবে। ফামান তাবিয়া হুদায়া ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা খুলে দেখবেন সূরা বাকারা 38 নম্বর আয়াত। আমাদের দেশে লক্ষ লক্ষ মুসলমান ফরজ নামাজই পড়ে না। মক্কাতে যাবেন, কাবাতে যাবেন, আল্লাহু আকবার। মদিনাতেও 3:30টায় তাহাজ্জুদের আযান হয়, মক্কাতেও রাত 3:30টায় তাহাজ্জুদের আযান হয়। আপনি একটু লেটে খালি যাবেন রুমে থেকে, যা দেখবেন লক্ষ লক্ষ মানুষ তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আছে। মদিনাতে যা দেখবেন 3:30টা আযান দিচ্ছে, খালি 20-25 মিনিট লেটে যাবেন আধা ঘন্টা, যা দেখবেন লক্ষ লক্ষ মানুষ মসজিদে নববীর ভিতরে তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে। আর আমার কাছে ফজর আযান দেয়, সারা পৃথিবীর মসজিদে আযান হয় সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, উঠেও না, যায়ও না, মনেই করে না। المرأة قبل الرواية فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لن يلج النار أحد صلى قبل طلوع الشمس قبل غروبها الفجر العصر رواه مسلم। আমার উম্মত ফজরের ওয়াক্তে 2 রাকাত ফরজ নামাজ আছে। এই 2 রাকাত ফরজ নামাজ তুমি যদি আদায় করো, তুমি যদি 2 রাকাত নামাজ সমাধা করো, কমপ্লিট করো, আমার উম্মত শুনে রাখো, আমি আল্লাহর নবীর ইনফরমেশন দিলাম, জানাই দিলাম, তোমার শরীরে বা গায়ে কোশ্চিন কালো কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সহিহ ডকুমেন্ট, মুসলিম শরীফ হাদিস। এর সাথে আসরের কথা আছে, মনেই করে না। ল্যাবের মধ্যে ল্যাবও ছাড়ে না, খেতাও ছাড়ে না, এসি রুম, এসি বাড়ি, আর কি কুটি আর তুষো। ঘর লাগাই দিয়েছেন, জানলা দরজা লাগানো, ওর মধ্যে যদি দেখেন আরাম প্রিয় বিছানা, নিচে তুষো, উপরে ল্যাব কম্বল, মাথার ভিতর দিয়ে ঘুমাইছেন। আপনি মনে করেন না মানুষ খালি ট্রেনে বাসে করে। আজকে পেপারে দিয়েছে ঢাকা সিলেটে বাসে বাসে সংগ্রহে 8 জন মরছে। গতকাল পেপারে দিয়েছে ভূমধ্য সাগরে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিতে একটু কামে কাজে করে খাবে, আর নৌকাটা ডুবে 41 জন মারা গেছে। কালকে গতকালের পত্রিকায় আছে, আজকে পত্রিকায় আছে সিলেটে মহাসড়কে গাড়িতে গাড়িতে সংঘর্ষে 8 জন চলে গেছে, আরো বেশ কিছু আহত। ভাইজান, ল্যাব কম্বলের মধ্যে ঘুমাইছেন, নিচে দুশো, ঘরে দরজা জানলা লাগানো, তারপরে আবার পর্দা দেওয়া। ল্যাবের খালি রাস্তাঘাটে ট্রেনে বাসে মানুষ মরে না, ল্যাবের মধ্যেও মরে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, ওর মধ্যে আজরাইল ঢুকলো কি করে? তাহলে আজরাইলের রাস্তা চিনা আছে, জানা আছে কোন দিকে যাওয়া লাগে। আপনি করোনা দেখি নাকে চুষি করছেন যাতে আজরাইল না হয়, চুষি দিয়ে আজরাইল ঠেলে নিয়ে যাবে না। তাই যদি হতো আমার সিরাজগঞ্জের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব চুষি কি চিনে না? ওরা কি জানে না? ওরা বেঁচে থাকা সম্ভব হয়নি। তাই যদি হতো সিলেটের মেয়র কামরান সাহেব কি চুষি চিনে না? ওই মাস্ক চিনে না? এখন তো জায়গা জায়গা লাগে নো মাস্ক নো সার্ভিস, নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক ইউ নট গেট এনি কাইন্ড অফ ফুড ফ্রম মাই শপ। আমার দোকানে কোনো খাদ্য নাই, কোনো তোমার এখানে প্রবেশের অনুমতি নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি মাস্ক ওরা চুষি আজরাইল ঠেকানোর কোনো অধিকার রাখে না।
ঠিক না বেটি? আইফোন তাল হাতে এই বিশ্বাস যদি থাকে তাহলে আমার মনে হয় ওনার টুসি দিয়ে কাম হবে না। আর মাথার উপর একটা খাতা বালতি, এটা অনেকে করে। আর কোনো হাত নামাজ পড়ে না, উঁচু করে না, হাত ধোয়াতে পাকা। আর লকডাউনের সাইজ দেখলে মাথায় নষ্ট। লকডাউন আপডাউন শোডাউন আপনার ওই পেটডাউনের কাছে কিছু বলায় না। আর হুম কোয়ারেন্টাইন, হুম কোয়ারেন্টাইন থাকবেন, ওখানে আসবে যাবে। ওইটা ওয়াজ আছে, টাইম পাবো না, যেটুকু পারি একটু পরে শোনাবো ইনশাল্লাহ। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। এরপরে একটু আগে সূরা আল ইমরান 92 নাম্বার আয়াত। ও বান্দা, তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার সবচেয়ে পছন্দের জিনিস যতক্ষণ আমার রাস্তায় খরচ না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পরম কল্যাণ তুমি লাভ করতে পারবে না। সবচেয়ে প্রিয় জিনিসটা, পছন্দের জিনিসটা আপনাকে দান করতে হবে আল্লাহ রাস্তায়। আর আপনি সিয়া ফাটাপ আর লেখা বোমা ছোটা ছেলে মাদ্রাসায় দিবেন। আপনার সব থেকে বইতে রুইতে চটে পড়তে পারে, ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারে, এরকম একটা ছেলে যদি মাদ্রাসা পড়ান, আপনার ছেলেটাও কেমন হবে? আব্দুল্লাহ কাফি আল কুরাশি রহমাতুল্লাহ আলাইহির মুতাআলিম হবে, মাওলানা হাবিবুল্লাহ খান রহমানির মুতাআলিম হবে, আপনার ছেলে ডক্টর মুনতাসির আহমেদের মুতাআলিম হবে, হাবিবুল্লাহ খান রহমানির মুতাআলিম হবে, ডক্টর আব্দুল মাহমুদ রহমানি মুতাআলিম হবে, আব্দুল্লাহ বিন বাজের মুতাআলিম হবে, নাসিরউদ্দিন বিন আলবানীর মুতাআলিম হবে, আপনার বেটা ইমাম ইবনে তাইমিয়ার মুতাআলিম হবে। ও ভাইজান, মনে রাখবেন, একটা ছেলে থাকলে একটা পড়াবেন, তিনটা থাকলে একটা পড়াবেন, দুইটা থাকলে একটা পড়াবেন, একটা থাকলে একটাই পড়াবেন। আপনি মারা যাবেন, কবরে যাবেন গো। সূরা বানী ইসরাঈল 24 নম্বর আয়াত। এটা সবাই জানেন। ওয়াকফিজ লাহুমা যারহাজুল মিনার রহমাতে। ওই ছেলে গভীর রাতে তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনার প্রতি রহম করো, মায়া করো আল্লাহ, যেমন করে শিশুকালে তারা আমার প্রতি মায়া করেছিল। একটা হাদিস তো প্রায় দিন শোনেন, আলেম ওলামার মুখে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু কাতাআন আমালুল্লাহ মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন মুতাফাউহি আও ওয়ালাদিন সলিহ ইয়াদুরুলা। হাদিসটা রাহু মুসলিম। আমার উম্মত, তুমি যখন মারা যাইবা, তোমার সব নামাজ পড়া নেকি, রোজা করা নেকি, তাসবিহ পড়া নেকি, ওয়াজ শোনা নেকি, মসজিদে যাওয়ার নেকি, সব বন্ধ হয়ে যাবে, তিনটা নেকি বন্ধ হবে না। এটা হাদিস মুসলিম শরীফ। জানেন কিনা জানি না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা হলো সদকা জারিয়া, আর একটা হলো উপকারী বিদ্যা, আর একটা হলো দিনদার বেটা। জানেন কিন্তু এগুলো মনে করেন, জানেন মুসলমান গিরার নিচে কাপড় পরা মুসলমান পুরুষের জন্য হারাম। 90% মুসলমানের পয়সা লুঙ্গি গাড়িওয়ালা কুবিয়ালারও দেখছে গিরার নিচে। জানে কিছু খাইতে গেলে বিসমিল্লাহ বলতে হয়, ডাইরেক্ট মারে। জানে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন 1000 বছর আগে বলেছেন, লা তাকুলু বিসমিল্লাহ ফাইন্না শাইতানা ইয়াকুলু বিসমিল্লাহ। কোনো কিছু পাহাড় দিয়ে খাও না, ডান হাতে খাও। কোন লোকের দেখছি, দাড়িওয়ালাকে দেখছি, টুপিওয়ালাকে দেখছি, পাহাড় দিবারে ডান হাতে বিড়ি খায়, পাহাড় দিয়ে চা খায়। ননসেন্স। যার নাই কমন সেন্স, তার নাম ননসেন্স। কি ওয়াজ করবেন? দুঃখ লাগে। ছেলেমেয়ে বলে নাম তো ইন্টু মিন্টু পিন্টু সন্টু বল্টু, আকাশ বাতাস শুভ বিপ্লব, ডলার হলার পটাটু টমাটো হিলটন মিল্টন মিল্টন। আর বাবার জুতা দিয়ে মারা লাগে। কাদের উপরে আমরা মোবাইল রেকর্ডিং করছি। আকি পাখি বৃষ্টি বৃষ্টি নাম দিয়েছে ঝর্ণা বর্ণা স্বর্ণা, রূপালী দীপালি গোপালী নাম দিয়েছে হেলেনা দুলেনা। বাবার লজ্জা শরম বেঁচে গেছে। বেঈমানের নামে নাম ছেলের রাখলেন, বেঈমানের নাম বেটা রাখলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাইসা বেন্নামাতা সাব্বাবি কাইনা। যে ব্যক্তি বেধর্মী বেদাতি বা যারা ইসলাম বিরোধী থাকে দলে থাকে, তাদের অনুসরণ করেছে, আমার উম্মত থেকে খারিজ হয়ে গেল। জবাব দিবেন কি আল্লাহর কাছে? বেটার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আপনি ইব্রাহিম ইসমাইল সাহাব, ওলিউল্লাহ, রহমতুল্লাহ, কুদরতুল্লাহ, হাবিবুল্লাহ, এগুলো ভালো লাগে না। হিন্দুর নামে না, কাফেরের নামে না। যে দেশের মুসলমানের ছেলে 3 বছর পড়া শিখে মাথার চান্দিপুর চুল আছে সাইডে নাই, জিজ্ঞাসা করি চাষা এটা কোন চুল? চাষা নেইমার, মেসি, ম্যারাডোনা। যে কাফেররা মুসলমান জবাই করে, এই মুসলমান কাফেরের ছবি বুকে নিয়ে রাস্তায় ঘুরে।
তাদের দেশের পতাকা টাঙ্গাকে ছাদের নিচে থেকে উপর থেকে পড়ে মারা যায়। তাদের খেলাকে কেন্দ্র করে দেশে বাজি ধরে, বাজি কেন্দ্র করে মারামারি করে, খুনাখুনি করে। আস্তাগফিরুল্লাহ। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক সিলেক্ট বাড়ি বেড়েই ফেলেছে। কালকে পেপারে আছে, পেপার আমার কাছেও আছে, আমি নিউ আসছি। ক্রিকেট খেলাতে 6 ঘন্টা 7 ঘন্টা সময় ব্যয় করলেন, আদালতের মসজিদে গেলেন না, কোন কোয়ালিটির মুসলমান বিবেকে ধরে না। জবাব দিবেন কি আল্লাহ কাছে? وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআন যদি তোমরা আমল করো, মেনে চলো, কোরআনের কথা মতো চলো, আমি আল্লাহ আসমান থেকে বা তোমার মাথার উপর থেকে পায়ের নিচ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। রিজিকের মালিক কে? কার কাছে রিজিক চাবেন? আল্লাহ। বড় আফসোস, অনেক দূর চলে গেছি, চুপ করে মনোযোগ দিয়ে শোনার কথা বলতে অনেক দূর চলে গেছি। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এক পড়েছে সূরা হুদ 11 নম্বর আয়াত। সূরা হুদ খুলে দেখবেন 12 পারায় আছে, যারা সৎ কাজে তাদের ধৈর্য ধরে, সবুর করে, আল্লাহ পাক তার দুইটা জিনিস দিবেন, তার গুনাহগুলো মাফ করে দিবেন। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাদেরকে গুনাহগুলো পুরো মাফ করে দিবেন, তাদেরকে জান্নাতের বা বেহেশতের পুরস্কারটাও দিয়ে দিবেন। প্রত্যেকটা নেকির একটা লিমিট আছে, ধৈর্যের নেকির কোনো লিমিট নেই। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা জুমার 10 নম্বর আয়াত। ও বান্দা, যারা নেক কাজে সৎ কাজে ধৈর্য ধরে, তাদেরকে আমি আল্লাহ সীমাহীন পুরস্কার দিয়ে পুরস্কৃত করি। বলেন আলহামদুলিল্লাহ। চুরি করতে গেলে চোর ধৈর্য ধরে, ডাকাতি করলে ডাকাতে ধৈর্য ধরে, ওই ধৈর্য হইল দুজনে যাওয়ার ধৈর্য। আর নামাজ পড়ছেন ধৈর্য, রোজা রাখছেন ধৈর্য, সিয়াম পালন করলেন ধৈর্য, ওই হজ করতে গেলেন ধৈর্য। তারপরে কি করলেন? ওয়াজ শুনছেন ঘন্টা বা ঘন্টা ধৈর্য ধরে, তাহাজ্জুদের নামাজ পড়লেন ধৈর্য ধরে, বাবা খেদমত করলেন ধৈর্য। এক বদলা বিনিময় জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। وجزاهم بما صبروا جنة وحريرا। ও বান্দা, সূরা তাহরের 12 নম্বর আয়াত, সূরা 29 পরে আছে, যারা সৎ কাজে নেক কাজে ধৈর্য ধরে, আল্লাহ বলেন এর বিনিময় বা বদলা হলো জান্নাত। কষ্ট পাচ্ছেন আপনারা? না। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। যারা একটা টাকাও মাদ্রাসায় দেন নাই, যাওয়ার সময় অবশ্যই দিয়ে যাবেন। 5 টাকাও দেন নাই, দিয়ে যাবেন। সব পড়ে থাকবে, মারা গেলে বেটা বিটে লাতে প্রতি ভাগাভাগি করে খাওয়া শুরু করে দেবে মরার সাথে সাথে। আর আপনি বাইসে থাকতে যে হাত দিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত নেকি চলতেই থাকবে, নেকি বাড়তেই থাকবে, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আয়াত পড়ে আমি এখন এই আসল ওয়াজের দিকে একটু যাই ইনশাআল্লাহ। ওয়ালাজাহুল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমাল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। এক পড়েছি সূরা আম্বিয়া, পড়ে দেখবেন সূরাটা 17 পারায় 47 নম্বর আয়াত। ও বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক লোকের পাপ এবং পুণ্য, নেকি এবং বদি উদনের জন্য সঠিক দাড়ি পাল্লা স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কাউকে কম কাউকে বেশি দেয়া অবিচার করা হবে না, কাউকে অন্যায় করা হবে না। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। বান্দা, তোমার পুরো আমল সরিষা দানা, তিলের দানা পরিমাণ যদি হয়, তবু আমি আল্লাহ কিয়ামতের দিন ওই পাল্লায় হাজির করব। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক বললেন, বান্দা হাসরের মাঠে সারা পৃথিবীর মানুষের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। একটা কথা এখন বলে মনে থাকবে না, আমার দেশে কিছু হইলে কয় চাচা জনগণ সকল ক্ষমতার উৎস, আবার কেউ কয় চাচা
মেলাদিন চাকরি করছি, চাকরি পাই নাই। এক জায়গায় 10 লাখ দিচ্ছি, চাকরি পাইছি। বুঝে সুঝে দেখলাম আল্লাহ লাগে, হিল্লাহ লাগে। আর একজন ভাই চাচা আমার বিয়ার বয়স 25 ইয়ার্স, 30 ইয়ার্স, 30 বছর বহু জায়গায় ঘুরলাম, কাম হইল না। এক পীরের মাজারে 2টা খাসি দিয়েছিলাম, বেটা পাইছি। বুঝে সুঝে দেখলাম আল্লাহ লাগে, হিল্লাহ লাগে। ওই চাচা আর কই না, ব্যারাম সারার জন্য বহু কিছু করলাম, কাম হইল না। ওই পীর সাহেব এত বড় তাবিজ দিছে, গলাতে জোড়াইছি, এই মাজার পালছি, তাতে ব্যারাম সারছে। বুঝে সুঝে দেখলাম আল্লাহ লাগে, হিল্লাহ লাগে। যে দেশের মুসলমান জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহ লাগে, হিল্লাহ লাগে। এর ব্যাপারে কি হবে মৌলবীরা জানে না, আল্লাহই ভালো জানে। সুফিগিরি শেষ, সুফিগিরি আর টিকবে না। সুফিগিরি মাস্ট বি ফরফিটেড, নো ডাউট, কোনো সন্দেহ নেই। এই এক আমলের পরকালে ধরা পড়ে যাবে। একটু বলেই নি কথাটা, আমি শোনাই, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার টাইম দিতে আমার লোক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ওয়াজ তো শুনতেছেন, ফজরের নামাজ পড়বেন, নিয়ত আছে? কত লোক দেখেন দাড়ি থেকে গেলে দাড়িতে কলম দেয়, চুলে কলম দেয়, মুখেও দেয়। দিয়া ননসেন্স ঘুরে আর কয়, I'm young person, I am not old man. আমি আর বুড়া নাই, young। ওই ননসেন্স জানে না যে সাদা দাড়ি কালো বানাইলে কি হবে, সাদা চুল কালো বানাইলে কি হবে, মুসকেও কালো দিয়া মুসকে কালো বানাই ইয়ং যুবক সাজলে কি হবে, এটাও জানে না। বলে নর্মাল ম্যাটার, নর্মাল ম্যাটার, বুঝেছে, নর্মাল ব্যাপার। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কওল ফি আখিরিজ জামানা, ইয়াকুলু কওল ফি আখিরিজ জামানা বিসাওয়াদি কাওয়াসিরিল আমামে লা ইয়ারুনা ওয়াইহাকাল জান্নাহ। আবু দাউদ আমার উম্মত কিয়ামতের আগে শেষ জামানে আমার উম্মতের মধ্যে কিছু লোক কবুতরের গলাতে যেমন কালো দাগ থাকে, ওরকম তারা কালো খিজাব, কালো রং, বাঁকা পলক দাড়িতে চুলে লাগাবে, লাগা সাদা দাড়ি সাদা চুল কালো বানাবে। মৌলবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই লোকটা বেহেশত কত দূরের কথা, বেহেশতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। সহজ মনে করেন না। গিরার নিচে কাপড় পরে হাঁটলেন, চোখ বিবেকে বাঁধে না, আমার কাপড়টা গিরার নিচে চলে গেল। এই জীবন বড় আজ শুনলেন, এ কথাটা বিবেকে খটকা লাগে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা কাওয়া বাইরে মিনাল ইজারে ফাবিনা লাহু নাসাই। কাপড়টা গিরার নিচে ধরবে, যে বাপের বেটাই হোক, যত বলে জ্ঞানীগুলি বিদ্যান পণ্ডিত শিক্ষিত বা যে বংশেরই হোক, যত বলে নামদাতা হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা জাহান্নামের আগুনে জ্বলবে। আরেকটা হাদিস আছে বুখারীতে, মান জানা সাবু খুয়ালা লাম ইয়ানজুরু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে লোক অহংকারে বশবর্তী কাপড় পরবেন, লুঙ্গি পায়জামা গিরারিতে ধোয়ায় আসবে, কাল হাসর মাঠে রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দিকে কিছুতেই তাকাবেন না, মানে রহমতের নজর দিবেন না। যেমন একটা হাদিস আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احد منكم عمل الجنه ولا يزيله من النار ولا انا الا رهبه الله। حديث رواه مسلم। আমার উম্মত পরহেজগারি জিন্দেগি করে বেহেশতে যাওয়া পারবে না, যুবক তিরস্কার পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও পারবো না, ইল্লা রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ওদের মধ্যে হবে না যারা কিরানিসে কাবুল করে তার নসিবে জুটবে না। এটা সহি হাদিস। একটা হাদিস আছে, শুনছেন কিনা, আলামি জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল ইয়াকালিমু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহি ওয়া লা ইউযাক্কিহু ওয়া লা ইয়াসাবুন ওয়া লা আবু যর খাবু হাসিবু মানহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمن والمؤمن والمنافق صلاة على القاضي رواه مسلم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আসরের মাঠে বিচারের দিনে তিনটা লোকের সাথে আল্লাহ কথা বলবেন, যত বড় রাজা বাচ্চা হোক, প্রেসিডেন্ট মিনিস্টার হোক, তারকা এসপি কর্নেল ব্রিগেডিয়ার মেজর হোক, আর যত বড় বাতিলে দেখা যায় না তার ছোট নেতা বড় নেতা, আর যত বড় মাস্টার ডিগ্রি হোল্ডার হোক, আর যে দল লেভেলই হোক, ডিসি ডিসি ওসি ডিসি যেই হোক, কিয়ামতের দিন তিনটা লোকের সাথে আল্লাহ কথা বলবেন। হাদিসটা মুসলিম শরীফ। এক নাম্বার আর কি সালাসাতুল কালিমা, কথা তো বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ পাক রহমতের নজরে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহু, তাকে আল্লাহ কোন অপরাধ থেকে মাফ করবেন না, ওয়ালা আযাবুন আলীম, জাহান্নামের শাস্তি অবধারিত। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কোন মানুষ ইয়া রাসূলুল্লাহ, এরা কারা, এরা কারা, এটা তো সর্বনাশ, এটা তো সর্বনাশ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিনটা ওয়ালা মুসলিম ওয়াল মানান ওয়াল মুনাফিকু সালাতান ইলা হালাফিল এক নম্বর কাপড় গিরালি থেকে পড়ে, 2 নম্বর উপকার করে যে ফুটা দেয়, রাগে তুমি টাকা হালাত দিছিলাম একদিন ভুলে গেছো, একদিন মানুষ মারতে হলো বুক পেতে দিলাম ভুলে গেছো, একদিন খাইতে পারলো ভাত বাড়িতে দিলাম ভুলে গেছো, তোমার কাপড় ছিঁড়ে গেছিল আমি কিনে দিয়েছিলাম ভুলে গেছো, উপকার করে যে সুবিগিরি দেওয়া হবে। ইতালি টুপি যত দেখা সুবিগিরি মন্ত্রী 2 টাকা গেল। 3 নম্বর যে লোক আমি পছন্দ করে নিজের জিনিস বিক্রি করে, চাষা আমার এই লুঙ্গিটা কিনো, কিনাই হলো আল্লাহর পছন্দ করে বলছে 1000, কত লাভ দিবা দাও, কিনছে হয়তো 800 টাকায়, বেশি লাভ করার জন্য বলছে আল্লাহর পছন্দ করে বলছি কিনছি 1000, কত দিবা দেও, আল্লাহর পছন্দ করে বলছে এটা খাসির গোস্ত নিয়ে যাও 800 টাকা কেজি, জবে করছে ভেড়া, আর আল্লাহর পছন্দ করে গেছে খাসির গোস্ত। এই ছবির খবর আছে কি আমাদের দিন, আল্লাহ তার সাথে কথা বলবে না, রহমতের নজরে তাকাবেন না, দেখবেন এগুলো মনে রেখে তো আমল করেন বেঁচে যাবে না। এটা পালার চাই নাই, আল্লাহ কি আমাদের কি বলবে, এটা আয়াত যদি শোনেন তো আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। এইবার শোন, বড় দুঃখ, বড় পরিতাপ, বড় আফসোস, ও ইসলাম দরদি ভাইরাম, ও দিন দরদি ভাইরাম, ওরা হাদিস পাল্লাওয়ালা ভাইরাম, ও মাজারেরা, বাগমারার মাজারেরাম, বালানগরের মাজারেরাম, রাজশাহী ডিস্ট্রিক্টের মাজারেরাম, ভয়েসটা 3টা হয়ে যান না রে, হাই নাই কিয়ামতের দিন। বড় দুঃখ লাগে, আফসোস করে লাগে গো, কি ওয়াজ শোনাবো। আর আমি করে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يقودكم يذكرون الله إلا حفظ الملائكة غشيتهم الرحمة ونزلت عليهم السكينة ذكرهم الله في من كانوا مسلم। যেখানে কোন হাদিসের ওয়াজ হয়, যেখানে ইসলামী চর্চা হয়, তার চারিদিকে রহমতের ফেরেশতারা ঘিরে নাই, আল্লাহর রহমত তাদের থেকে নাই, আল্লাহর শান্তি তাদের নাযিল হয়। যারা আসে যারা বসে তাদের কথা আল্লাহ বল তার নিকটের ফেরেশতার কাছে বলতে থাকেন, যারা বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান পান বিক্রি হবে, যদি কেউ পারেন যাকে বিক্রি হবে, মুরগি বিক্রি হবে, নিয়ে যাবেন, অবশ্যই দিবেন, সহযোগিতা করবেন, এটাও সহযোগিতা। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। সূরা মাইদা 2 নম্বর আয়াতে শেষ। আল্লাহ বলেন, ও বান্দা, নেক কাজে, সৎ কাজে, পরহেজগারি, দিনদারি কাজে যা দিয়ে পারো একে অপরকে সাহায্য করো, সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে, নাফরমানির কাজে তোমরা কেউ কাউকে কোনো কিছু দেওয়া সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তি দেওয়ালা। আমার সময় প্রায় করানোর পথে আমার একটা জরুরি ওয়াজ আছে, এটা বলতে বলতে টাইম শেষ হয়ে যাবে, বলে দিকে আমি না যাইয়া আর 4-5 মিনিট একটা কথা বলে ওই কথাটা শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? থাকবেন তো? কি ওয়াজ করবেন? শোয়ার সময় আমরা দোয়া পড়ি, শুই, আর শোয়ার সময় তখন বিড়ি ঘাস হয়। আমরা চেতন পারি দোয়া পড়ি, চেতন পর দোয়া পড়ি আর উজু করি, আর চেতন পারি কেউ বিড়ি খা, এখন আমার পান খা পারে এতগুলি সারাদি জর্দা খাই, আরাম কর আরো খারাপ। এই দাঁড়িয়ালারা বেশি খায়, এই আরো করার সরল দরকার, বিড়ি করেন চাইতে জর্দা কর আরাম কর আরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মন্ডলী, আমাদের ভান্ডারের পান বিক্রি হবে এখন, আমাদের ভান্ডারের পান বিক্রি হবে। যারা পানের ক্রেতা ভান্ডারে গেলে পান কিনতে পারবেন। আর আমাদের মুরগি এখনই বিক্রি হবে, আপনারা যারা দান করেছেন সেই মুরগিগুলো এখনই বিক্রি হবে, আর মুরগির পরে গেলে ইনশাআল্লাহ আপনারা মুরগি খেতে পারবেন। লাইনে কেটে গেল রে। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যে ব্যক্তি কোরআন হাদিস শেখার জন্য
বাড়ি থেকে বের হয়েছে, কোন মাদ্রাসা বা মাহফিলে গিয়েছে, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় রয়েছে যতক্ষণ সে বাড়িতে না ফিরেছে। যে ব্যক্তি ওই হাদিস শেখার জন্য জানার জন্য বাড়িতে বের হয়েছে মাদ্রাসায় বা কোরআনের মাহফিলে, আমার উম্মতরে মহান আল্লাহ পাক তার অতীতের বা বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা রুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম রাওয়াহু ইবনে মাজাহ। আমার উম্মত প্রত্যেক মুসলমানের জন্য কোরআন হাদিসের ইলম অর্জন করা ফরজ বা অপরিহার্য কর্তব্য। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন রাওয়াহুল বুখারী। রব্বুল আলামিন যার ভালো চান, আল্লাহ পাক যার মঙ্গল চান, তাকে আল্লাহ পাক কোরআন হাদিসের ইলম জ্ঞান বা শিক্ষা তাকে দান করেন। عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد وقتم في سبيل الله أرواحات خير من الدنيا ما فيها رواه البخاري। আমার উম্মত আল্লাহর রাস্তায় যাইয়া একটা সকাল একটা বিকাল সময় যদি তুমি কাটাও, আমার উম্মত জেনে রাখো এই দুনিয়াতে দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু চাইতে সময় কাম আল্লাহর কাছে বেশি। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اكبر كذاب في سبيل الله فتبسه النار رواه البخاري। আমার উম্মত আল্লাহর রাস্তায় চলতে গিয়া তোমার পায়ে দুইটা যদি পা মাটি ভরে, দুই পায়ে যদি ধুলা ভরে, আমার উম্মত জেনে রাখো তোমার ওই পা দুইটা পরকালে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسه النار عين بكت من خشية الله عين بكت تحرس في سبيل الله رواه الترمذي। আমার উম্মত জেনে রাখো দুইটা লোকের চোখে পরকালে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সে পুরুষ মহিলা যেই হোক, আর সে ধনী গরিব যেই হোক, সে ব্যক্তি গ্রামের শহরের যেই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা লোকের চোখে পরকালে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আইনুন বাকাত তারুসু ফি সাবিলিল্লাহ। যে লোকটা গোপনে নিতরে একা একা যখন থাকে তখন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়া কান্দে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত ওয়া তারুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেগে গিয়ে যে ব্যক্তি চেতন থাকে জেগে থাকে এই লোকটা চোখ দুইটাতে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মান সালাকা তরিকাতু বিল মান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাত ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাযাউ আজলিহাতা লিজাল্লাতিল ইলমি ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগিলুহু মান ইসমাতু মান তিলাতি ওয়া লিতারু ফি জাওফিল মাই ওয়া ইন্না ফাদল আলমি আলাল আবিদি কামাল কামারি লা তাবাদি আলা সাইরিল কাওয়াকিবি ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। হাদিসটা পাঁচটা কিতাবে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কোন হাদিস শেখার জন্য, আল্লাহর কালাম নবীর হাদিস জানার জন্য, হাদিসের ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছে, কোন রাস্তা পথ অবলম্বন করেছে, আমার উম্মতরে তার জন্য আল্লাহ পাক জান্নাতের বা বেহেশতের পথ সহজ করে দিবেন। তার জন্য কি হবে? ফেরেশতারা পদতলে পাখা বিছাইয়া দিবে। তার জন্য আসমান জমিনে যত কিছু আছে আল্লাহর কাছে দোয়া করে। ওয়াহিদার ফি জাওফিল মাইম, সমুদ্রের বা পানির মাছ পর্যন্ত দোয়া করে। আমার উম্মত ইন্না ফাদল আলমি আলাল আবিদি কাফাল কামারি লা তাবাদি আলা সাইরিল কাওয়াকিবি ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমার উম্মত শুনে রাখো আমি আল্লাহর নবী জানাইলাম আসমানে কোটি কোটি তারা দেখা যায়, তার মধ্যে পূর্ণিমার চাঁদ যদি উঠে সব তার আলোগুলো ম্লান হয়ে যায়। আমার উম্মত লক্ষ লক্ষ হাজার হাজার অসংখ্য আবেদ মূর্খ ইবাদতকারী যদি থাকে, তার মধ্যে একটা কোরআন হাদিসের জ্ঞানী লোক বা কোরআন হাদিসের পণ্ডিত লোক, কোরআন হাদিসের জাননেওয়ালা লোক, আলেম যদি থাকে, তার সম্মান মর্যাদা পূর্ণিমার চাঁদের মতো হয়। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ছেলে বড় নেতা বানাইছেন, আপনার ছেলেকে বহু কিছু শিখাইয়া আপনি উচ্চ আসনে বসাইছেন, হাই লেভেলের ডেজিগনেশন, হাই লেভেলের স্যালারি পান বা বিদেশে বা দেশে বড় পদে থাকে। ওই লোকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, আমার উম্মত যেন তারা নবীদের ওয়ারিস হবে। কোরআন মাজিদে একটা কথা আছে, পড়ে দেখবেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াসতাবি
بالذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب হে নবী আমার বান্দাকে বলে দাও আমার বান্দাকে জানাইয়া দাও যারা জ্ঞান রাখে না যারা ইলম আছে ইলম নাই তারা দুইজন কিন্তু সমান না জ্ঞানী ব্যক্তি যারা বুদ্ধিমান ব্যক্তি যারা তারাই কোরআন হাদিসের উপদেশ গ্রহণ করে আল্লাহ পাক কোরআনে বললেন সূরা বাকারা 239 নম্বর আয়াত ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ও বান্দা জেনে রাখো আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কোরআন হাদিসের ইলম দান করি কোরআন হাদিসের জ্ঞান দান করি যাকে কোরআন হাদিসের জ্ঞান বা ইলম দান করি বান্দা জেনে রাখো তাকে আমি আল্লাহ বিশাল কল্যাণের অধিকারী বানাই আল্লাহ পাক বললেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াত ইয়া কাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাতিন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করা হয়েছে আমি আল্লাহ জানাইলাম তাদেরকে সম্মান মর্যাদায় উন্নত করা হয়েছে কোরআন একটা কথা দুই জায়গায় আছে সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত সূরা নহল পাবেন মুমাসসির সূরা 14 পারায় 43 নম্বর আয়াত দুই জায়গায় দেখবেন এক কথা ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন ও বান্দা তোমার জানা নাই যে বিষয় জ্ঞান নাই তুমি কি করো যে জিনিস জানে বাজার জ্ঞান আছে তাকে জিজ্ঞাসা করে জেনে নাও আপনার ছেলে হয়েছে মেয়ে হয়েছে আকীদা দিবেন কিবারে ছেলেকে গরু দিবেন না ছাগল দিবেন ও ভাইজান একটা দিবেন না দুইটা দিবেন এটা বিষয় আপনার জানা নাই যিনি জ্ঞানী আলেম যিনি হাদিস বুঝেন তার কাছে জিজ্ঞাসা করেন আপনি টাকা 1 লাখ টাকা 2,500 টাকা যাকাত বের করেছেন যাকাত টাকা কাকে দিবেন কোথায় দিবেন কখন দিবেন ওই আলেম যিনি জানেন তাকে জিজ্ঞাসা করবেন আপনাকে বলে দিবে আপনি ওসর বের করেছেন 20 মণ ধানে 1 মণ 100 মণে 5 মণ এই ওসর কাকে দিবেন কিভাবে দিবেন ওই তিনি বলে দিবে আর যদি বলেন কাউকে জিজ্ঞাসা করার সুযোগ নাই আমার ইচ্ছা মতো দিব অসুবিধা কি ইন্না রিজালানি ইয়াতাকাওয়াফুনা বিমালিল্লাহি বিগাইরিল হাক্কি ফালাহুমুন নার ইয়াওমাল কিয়ামা যে ব্যক্তি বাইতুল মালের টাকা যাকাত ফিতরের টাকা বা কুরবানির চামড়ার টাকা ইচ্ছা মতো বিলি বন্টন করবে তারা পরকালে ব্যক্তিকে জাহান্নামের আগুনে পড়তে হবে আপনি এতিমের মাল পাইছেন এই টাকা কি করবেন ইচ্ছা মতো খাবেন না বিলি বন্টন করবেন না ফেরাই দিবেন এটা আপনার জানতে হবে জানতে হলে কোরআনের দিকে আসতে হবে কোরআন থেকে আপনি জানতে পারবেন আপনাকে কিভাবে বিলি বন্টন করতে হবে ও ভাইজানগণ এই জন্য আল্লাহ পাক বললেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বান্দা যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই জানেন তাকে জিজ্ঞাসা করে তা জেনে নাও একটা হাদিস বলবো বলে আমি যে কথাটা বলতে চাই সেটা বললেই আমার টাইমটা ফুরিয়ে যাবে আল্লাহ নবী মহানবী বললেন বুখারী মুসলিমের হাদিস আনাবি হুরায়রা ক্বালা আতা আরাবিয়্যুন নাবিয়্যাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালাতুল্লাহি আলা আমালিন ইযা আমিলতু যাকাতুল জান্নাতাম ওয়া লা তাবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতাম ওয়া তু'তু যাকাতাল মাফরুদাতা তাসমা রামাদানা ওয়া লা ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লা আযিদু ওয়া লা হাযা শাইয়্যান ওয়া লা তুশরিকু বিহি ওয়া লাম্মা ওয়াল্লা ক্বালা নাবিয়্যাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সারা ওয়া ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ওয়া ইয়ানজুর ইলা হাযা হাদিসটা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম লিল্লাহি তাকবীর আর একটু বলবো বলেন শুনবেন ইনশাআল্লাহ থাকবেন থাকবেন বললে কথা বলেন না তাহলে পালানের তালে আসেন নাকি আল্লাহই জানে আল্লাহু আকবার যে দেশের মুসলমান টিকিট কেটেছে আপনারা দেখেছেন না দেখে মান না ওয়াজ শুনে না আর কপালে কি হবে আল্লাহই ভালো জানে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে গেছে যেমন হুজুর আমি বেহেশত পেতে চাই কি করলে আমি জান্নাত পাবো আপনার কাছে জানতে চাই ফাকালাতুল্লাহি আলা আমালি নিজামিতু যাকাতুল জান্নাত ওয়ালা তাবুদুল্লাহ হুজুর আমি বেহেশত পেতে চাই কি আমল করলে আমি জান্নাত পাবো জানার জন্য তার মনে আগ্রহ জানার জন্য মনের মধ্যে তার বিশাল ইচ্ছা এবং বিশাল তার পিপাসা ও ভাইজান আমরা নবী করিম বেঁচে থাকলে আমরা দৌড়াইয়া যাইতাম বালানগরের মানুষ বাগমারার মানুষ রাজশাহীর মানুষ পাগল হইয়া যাইতো আমার নবীকে আরো আমার নবী বিমান ভাড়া চাল লাগে দিব গরু বকরি ছাগল ভেড়া বেচা লাগলে বেচবো ঘরের চাল লাগে বেচে দিব ঘরের টিন বেচা লাগলে বেচবো আমার স্ত্রীর সোনা দানা বিক্রি করবো নবীর বিমান ভাড়া দিব আমার নবীকে বাংলাদেশে আনো বাংলাদেশে আনি ক্ষান্ত হবো না আমার নবীকে বাগমারাতে আনো বালানগরে আনো নবীর মুখখান দেখবো
অনেক কত কথা আছে জিজ্ঞাসা করবো, নবীকে খাওয়াবো, নবীর সাথে মুসাফা করবো, পাগল হইয়া যাইতেন, এতে কোনো সন্দেহ নাই। লোকটা দোলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, বাবা হুজুর গো আকালাতুল্লাহ নি আলা মালেন ইজামাল তাকাতু জান্নাতা ওয়া আলা তাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া তুকিমু সালাতাল মাকতুবাতা ওয়া তুতি তাকাতাল মাফরুদাতা ফাসুবা রমাদানা। এই লোকটার জানার আগ্রহ দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই পীর ধরোগা মুরিদ হোগা, তা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। বড় আফসোস, বড় পরিতাপ, মুসলমান জানার আগ্রহ করে না, জিজ্ঞাসাও করে না। বা জানার জন্য একটা বেটা আলেম যদি বানান, বেটাই আপনাকে অনেক কিছু শিখাই দিবে, বাড়িতে এসে বলে দিবে বাজান এইভাবে চলতে হবে, কোন হাদিসে এইটা আছে। মাকে বলবে বাজান এইভাবে চলতে হবে, কোন হাদিস আছে। মার কাছে এসে বলবে বাজান আমি কোন হাদিস পড়ে দেখলাম, মা তুমি যদি পরকালে বিনা হিসাবে জান্নাতে পেতে চাও, জান্নাতের একটা হাদিস আছে, আল মারাতু তাসাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া তাবালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি সাত। মহিলার কথা ওই বেটা আলেম হলে মায়ের কাছে আসি বলবে, ও মা জান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমার উম্মত রে, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে মহিলা রমজান মাসে 30টা রোজা রাখে, যে মহিলা সারাটা জীবন পর্দা করে, বেপর্দা হয় না, বেহায়া করে চলে না, যে দেশের মুসলমান মেয়ে মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, তারপরে জিন্সের শার্ট গায়ে দেন, তারপরে অন্য সালা ঘুরে হিপ্পি কাটিং চুল রাখে, যে দেশের মহিলারা স্বামী ধরে মানে গো, বড় আফসোস, বড় পরিতাপ। এই তো 10-12 দিন আগে এক মহিলা ঢাকাতে পেপারে পড়ছেন, ভাড়াটি খনি জোগাড় কইরা স্বামীকে হত্যা করছেই, স্বামীকে জবাই করছেই, কি কাণ্ড কারখানা। রংপুরে এক মাহফিলে গেছিলাম, ওখানে মাহফিল করতে করতে মাহফিল একবারে 12টার মধ্যে শেষ হয়ে গেল। বলে কি হয়েছে, কয়েক মহিলা স্বামী বাড়িতে আসছেন, স্বামীকে বিষ খাওয়াইছে, স্বামী মারা গেছে, সাথে সাথে স্বামীকে কয়েক টুকরা করছে। এই দুঃখ কে আফসোস, মহিলার এমন সিরিয়াস হয়ে গেছে যা কল্পনার বাইরে, বেহায়াপনা করে চলাফেরা করে। আল্লাহ নবী বললেন হায়া সবা তুমি না নিবার ওয়ালিমানু বিল জান্নাত ওয়া বাযা ওয়া যাবা ফাও ফিন্নার। আমার উম্মত জান্নাতে আছে, তার ঈমান আছে, ঈমান আছে, জান্নাতে জায়গা আছে, তার লজ্জা নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে বেহায়া, বেহায়ার জায়গা জাহান্নাম। বেটাই আলেম হলেই মায়ের কাছে বলবে মা জান হাদিসে পড়লাম আল্লাহ নবী বলে গেছে, হাদিসটা সহিহ হাদিস, হযরত আনাস থেকে হাদিসটা বর্ণিত, আল মারাতু সাল্লাল্লাহু খামসা ওয়া সামাত শাহরা ওয়া সারফাজা ওয়া তাবালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি সাত। ও মাজার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি হাদিসে পড়ে দেখলাম, আমাকে মা তুমি আলেম বানাইছো, আমি তোমার কাছে এই হাদিসটা একটু শোনাচ্ছি, শোনাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে মহিলা রমজান মাসে 30টা রোজা রাখবে, সালাত আদায় করতে করতে হাদিসে আছে গো, কোনো মহিলার বাসীকৃত হলে ওই নামাজগুলো বাদ দিতে হবে, পরে আর পড়তে হবে না। আর রমজান মাসে কোনো মহিলার হাইজ নেফাস হলে বাস ঋতু হলে বা কোনো মাসিক ঋতু হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাগুলো ভাঙতে হবে, অন্য সময় তুলে দিতে হবে। 3 নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হাসানাত ফারজাহা, যে মহিলা পর্দা করে, পর্দা নিয়ে দুনিয়ায় চলে বা থাকেন, বেপর্দা বেহায়াপনা করে চলে না। 4 নম্বর তাকওয়ালাহা, আমার মা জান গো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা হইয়া মা বলবে স্বামীর অনুগততে থাকবে, স্বামীর মোস্ট অবিডিয়েন্ট হবে, স্বামীকে ফলো করে চলবে, স্বামীর জানা আঘাত দেবে না, ব্যথা দেবে না, স্বামীর অবাধ্য ডিসঅবিডিয়েন্ট হবে না। এই 4টা আমল যে মহিলা করবে, বেটা হইয়া মা বলবে মা জান গো, কাল কিয়ামতের দিন তুমি হাদিসে স্পষ্ট দেখলাম বিনা হিসাবে জান্নাতে যাইবা। এই কথাটা বেটার কাছে মা যদি শোনে, আর মা যদি আমল করে, বেটার জীবনও ধন্য, মায়ের জীবনও ধন্য। যে হাদিসটা বলছিলাম সময় শর্ট, আকালাতুল্লাহি আলা আমালেন ইজামিল তুদাকাতু জান্নাতাম ওয়া লা তাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া তুকিমু সালাতাল মাকতুবাতাম ওয়া তুতি যাকাতাল মাফরুদাতা ওয়া তাসমা রমাযানাম ওয়া লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযদ ওয়া লা হাযা শাইয়্যা ওয়া লা কুসু মিনহু ফালাম্মা ওয়াল্লা ওয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ইয়াজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুরুল হাযাম। লোকটা যা বলতেছে হুজুর গো, কি কাম করলে আমল করলে আমি পরকালে বেহেশত পাবো, এটা আপনার কাছে জানতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদতের সাথে খবরদার শিরক করো না। আল্লাহর ইবাদতের সাথে কেমন করে শিরক হয় এটা যদি শুনতে চান টাইম নাই। আল্লাহ পাকের নবী আবার বলেন ওয়াকিমু সালাতাল মাকতুবাতা, 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়া তাসুমা রমাযানাম, রমজান মাসে রোজা করো, ওয়া তুতি যাকাতা, টাকা যদি হয় যাকাত দিও। এই কথা শোনার পর লোকটা রিপ্লাই দেয়, অ্যানসার দেয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ওয়া লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা
أزيد على هذا شيئا ولا تزمنه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سر ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا হে আমার নবী গো আপনার সামনে আমি একটা কথা বলি বলে কি বলবা গো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলতে হুজুর গো যে আল্লাহর হাতে আমার জান যে আল্লাহর হাতে আমার প্রাণ ওই আল্লাহর কসম করে বলছি আমার দেশে কত লোক আছে দেখেন চোখের কসম করে ভাত ছিয়া কসম করে আগুন ছিয়া আগুন তো হাতেই থাকে বুঝেন নাই একটা ধরে আর একটা ধরে আর ননসেন্স এত খারাপ আরাম করে টুপিতেই শুরু করে পাপ দুর্গন্ধ দিয়ে ভর্তি সরম লজ্জা বেঁচে খাইছে কবে তোমা পড়বে আল্লাহ জানে পাগল একটা ভ্যান মুসলমান বানানো যেমন কঠিন একটা নামাজি বানানো তার চেয়েও কঠিন একটা নেশা করে ভালো করা তার চেয়েও কঠিন ঠিক মন খারাপ আর এক ননসেন্স আছে আবার কইতে কিনে খালি টলে গুল খায় হারাম করে আরো খারাপ আর একজন আবার গাঁজা খায় বাড়িতে এসে পাবে কয় ভাই ভালো আছো আর মাথা তো ঠিক নাই খাইছে গাঁজা ওই আরাম করে জুতা মারা লাগবে জুতার কিছু ভরা মারা লাগবে সব বোনাস করে দিল মুসলমান বেঈমান কামেরা নেশা তৈরি করে মুসলমান টাকা দিয়ে কার জীবন সর্বনাশ করে এদের মধ্যে আল্লাহর রহমত কিভাবে আসতে পারে মাথায় ধরে না কথা বাড়াচ্ছি না সংক্ষেপে বলছি লোকটা বলতেছে কয়লাবাল্লাজি হাত চোখের কসম মুসলমানের জন্য জায়েজ নাম তারপরে ভাত খরুর কসম করা জায়েজ নাম আগুন সে কসম করা জায়েজ নাম কাঠ সে কসম করা জায়েজ না পাতমার কসম করা জায়েজ না এগুলা শিরক হবে জানেন কিনা জানি না মানে আল্লাহ পাবে গায়রিল্লাহ ফাকাদার শাল আমার উম্মত আল্লাহকে বাদ দিয়াও অন্যের নামে যদি কসম করো এটা শিরক হয়ে গেল শিরকের ওয়াজ করার টাইম হলো না আল্লাহ যদি কপালে রাখে আল্লাহ যদি আশা তৌফিক দান করে ভালো না করে আমি শিরকের ওয়াজ প্রথমে স্টার্ট দেব ইনশাআল্লাহ এইবার রাসূল গো লোকটা বুঝে কয়লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিলা আজিদুল হাযা শাইআ ওয়ালা তুযমিনহু ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সায়ানজুরা ইলা রাজুল মিন আহলি জান্নাতি ফালয়ানজুর ইলা হাযা লোকটা বলতেছে হুজুর গো যে আল্লাহর হাতে আমার জীবন বা জান বা প্রাণ ওই আল্লাহর কসম করে বলছি আপনি যা বললেন তাই মানবো যা বললেন তাই ফলো করবো কম বা বেশি করবো না এই কথা বলে লোকটা চলে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত তোমরা যদি কেউ বেহেশতি বা জান্নাতি মানুষ দেখতে চাও এই লোকটাকে তোমরা দেখে নাও নবীর কথা মতো চললে সে জান্নাতি নামাজ রোজা করলে যাকাত দিলে আল্লাহর ইবাদত করলে শিরক থেকে দূরে থাকলে সে জান্নাতি জোরে বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর ছোট একটা আমল যদি কইতে মুছটা কাটেন দাড়ি রাখেন তাই পারে না এইরকম বড় বড় মুছ দাড়ি তো নাই কাটতে কাটতে মানে চামড়াও কাটছে বেআক্কেল আবার কেউ কেউ বলে কি চাচা স্ত্রীর হুকুম ছাড়া দাড়ি রাখা যাবে না বুঝেন বাড়িয়ালি কয় বাড়িয়ালি জিন্নি পার্টনারের হুকুমে দাঁড়িয়ে রাখতে হবে হাদিস থাকলে দেখান দলিল থাকলে দেখান নাই যার নাই তা করেন না তাহলে সুবিগিরি থাকবে না দাড়ি ছাড়া মহিলে খবর আছে তোমা বলি আজকে দাঁড়িয়ে রাখেন মান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আমার সুন্নাত মানে না ওই ব্যক্তি আমার উম্মত থাকে না কথা বুঝলেন কিনা জানি না তোমা বলি ভালো হন দাঁড়িয়ে রাখেন আর কাইতেন না প্লেট ঠেকেন না আর সুবিগিরি দেখায়েন না এর কথা শুনেন না পরকালে রেহাই পাবেন না মুখ খাটো করেন লম্বা করেন না বড় করেন না এদিকে আবার পাকা মানলাম যা ঘুষ সারে ভাই পালাইসা মিন্নি মানুষ যে লোকটা মুখ খাটো করে না কোপ খাটো করে না মুখ ছোট করে না ওই ব্যক্তি আমার উন্মত না বাড়িতে বুঝেন বা মুখ খাটো রাখবেন কি বড় রাখবেন মুখ আছে দাঁড়িয়ে নেই মুসি মার্কা মুখ দাঁড়িয়ে দুটো নেই প্লেন ফাঁকা প্ল্যান ফিল্ড এটা হলো ম্যাডাম মার্কা ম্যাডাম আর মুখ বড় দাড়ি বড় এটা খাটাইশ মার্কা আর মুখ নাই দাড়ি লম্বা এটা হলো মুসলমান মার্কা কতগুলা খাটাইশ আছে দাড়ি এই পার আছে মধ্যে নাই আর কতগুলো কাটি ছোট করে দিয়েছে ছোট দাড়ি রাখার একটা হাদিস থাকলে দেখার নাই লম্বা কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূল সবারই বা ওয়াফুল দুয়া হরিবুল মুশরিকিনা আমার মত মুস খাটো করো দাড়ি লম্বা করো মুশরিকরা মুস রাখে দাড়ি কাটে তোমরা দাড়ি রাখো মুস কাটো মুশরিকদের বিপরীত করে এটা মুসলিমের হাদিস মনে লাগে না বিবেকে আসে না কেন ফিরে না মনে রাখবেন কাম হবে না পস্তায় লাভ হবে না তখন কোনো কাম রব্বানা আফসারনা
ওয়াসামি'না ওয়ারজি'না নামাল সালিহান ইন্না মুকিনুন সূরা সিজদা 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে কিয়ামতের দিন আল্লাহ চোখে দেখলাম, কানে শুনলাম, আল্লাহ আমাকে ফিরায় দাও, ওই বালানগরে পাঠায় দাও, বাগমারায় দাও, রাজশাহীতে দাও, চিটাগাঙ্গে বাড়ি চিটাগাঙ্গে দাও, নোয়াখালীর বাড়ি নোয়াখালীতে পাঠায় দাও, কুমিল্লার বাড়ি কুমিল্লা পাঠাও, আর আবুধাবি দুবাই জর্ডান সিরিয়া বা মক্কা মদিনায় বা সিরিয়া লিবিয়াতে বাড়ি পাঠায় দাও। আল্লাহ কি পাঠাবে? দিবে না। আল্লাহ ওয়ালাক সৌফিহা ওয়ালা তুকাল্লামু ঢুকো জাহান্নামে, আমার সাথে তোমার কোনো কথা নাই, উপায় থাকবে না। দেখ একটা কথা বলেছি, ওই কথাটা বলেই আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট সাইড ছুটে গেছে, ওটা বলবো। টেনশন যে একটু আগে যে বললাম আল্লাহ লাগে হিল্লাও লাগে আর জনগণ সকল ক্ষমতার উৎস, এটা একটু না বললে আমার মনে খটকা থাকবে। 1-2 মিনিট বলা যাবে? লিল্লাহে তাকবীর, তাকবীরের ভোল্টেজ বাড়ান, লিল্লাহে তাকবীর। তোমা পড়ি মুখ খাটো করবেন, আজ থেকে তোমা পড়ি দাড়ি রেখে দিবেন, আজ থেকে তোমা পড়ি কাপড় কিরান উপরে করবেন, নিচে বলেন না। আর ঘরের মধ্যে ওই যে সরকার করতেছে ঘরে ঘরে বিদ্যুৎ, আর আমরা বলছি ঘরে ঘরে জি বাংলা আছে, জি সিনেমা, ক্রাইম পেট্রোল, দিন রাত দেখা জ্ঞানের ব্যাপার আছে। আমার ভাই কি বলে সিআইডি দেখে, আমরা দেখি না, আমার জ্ঞান নাই, কিছুই বুঝি না, জানি না। না ক্রাইম পেট্রোল দেখলে সন্তান নষ্ট হবে, ক্রাইম পেট্রোল দেখলে সন্তানের চরিত্র ধ্বংস হবে। চিটাগাঙ্গে ঢাকাতে 2 জনকে ধরে গোয়েন্দারা রিমান্ডে নিয়েছিল, 2 জনই বলেছে আমরা ক্রাইম পেট্রোল আর সিআইডি দেখে আপন লোককে এইভাবে হত্যা করা শিখে হত্যা করছি। কি কাণ্ড কারখানা, চরিত্র ধ্বংস হবে। ওইভাবে গান বাজনা দেখলে, বক্সিং ফাইটিং দেখলে, ওই সমস্ত স্টার জলসা সিরিয়াল স্টার মুভিজ দেখলে, চোখে দেখলে মনে অ্যাটাক করবে, কানে শুনলে অন্তরে আক্রমণ করবে। এইভাবে ভাবে চরিত্র ধ্বংস হবে, ইমানের ক্ষতি হবে, আমলের ক্ষতি হবে, আল্লাহ নাজার হবে, আল্লাহর গজব হবে, কেউ ঠেকাইতে পারবে না। তোমার বড় ভালো হল, তাছাড়া কোনো রাস্তা নাই। কথা অনেক, আমি কথাটা 1-2 মিনিট বলে আমার দেওয়াজটা ছুটে গেছে, ওটা বলে আমি শেষ করবো, আমার টাইম ফুরিয়ে গেছে। এইবার আসেন আল্লাহ পাক বলে সূরা সিজদা পড়লে টের পাবেন, কথা বড় কিন্তু শর্টে বলছি 1-2 মিনিট। সূরা সিজদা 5 নম্বর আয়াত, ইউতাব্বিরুল আমরু মিনাস সামাই ইলাল আরদ। ও বান্দা, আমি আল্লাহ চালাইয়া দিলাম আসমান থেকে জমিন পর্যন্ত যাহা কিছু আছে সবকিছু আমি আল্লাহ একা চালাই। আল্লাহ একা। আল্লাহ পাক বলেন, পড়ে দেখবেন কোরআন মাজিদ আছে, ও ভাইজান খুললেই পাবেন সূরা জুমার 63 নম্বর আয়াত, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার বান্দা, আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছুর চাবিকাঠি আল্লাহ কয় বান্দা আমার কাছেই। আরেকটা আছে সবাই জানেন, সূরা হুদে পাবেন 12 পারা 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার বান্দা শুনে রাখো, এই জমিনে পৃথিবীতে এমন কোন জীব বা প্রাণী নাই চারিদিকের দায়িত্ব বা জিম্মা আমি আল্লাহ গ্রহণ করি নাই। ক্ষমতা কার হাতে? খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা বল, আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়াই আফালা তাসমাউন। সূরা কাসাস 71 নম্বর সূরা কাসাস পড়েন। খালি গল্প করে সময় নষ্ট করেন না, দাবা খেলে সময় নষ্ট করেন না, ক্যারম খেলে সময় নষ্ট করেন না, সর্বনাশ করেন না, টাইমের বিশাল দাম। কথা ঠিক না বেটি? ও ভাইজান, আল্লাহ পাক বলেন, নবী বলে দাও, আমার বান্দা জানাই দাও, তোমরা কি কেউ ভেবে দেখছো, তোমরা কি কেউ চিন্তা করে দেখছো এই রাতটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি রাত পালায় রাখি, রাত পালাইয়া রেখে দি, এমন কে আছে রে এ রাতের অন্ধকার সরাইয়া দিনের আলোটা তোমার কাছে এনে দিতে পারে? কেউ পারবে? ক্ষমতা কার হাতে? তো ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা আর একটা কথা শোনেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। একটা পাবেন সূরা আনআম, একটা পাবেন সূরা আনাম 59 নম্বর আয়াত। আনাম সূরাটা আরাব সূরার আগে আছে পাবেন। ও পৃথিবীর বাসিন্দারা জেনে রাখো, এই পৃথিবীতে যত গাছ আছে
আমার অজান্তে আমার অবগতিতে একটা গাছের পাতাও দুনিয়াতে ঝরে পড়ে না। ক্ষমতা কার হাতে? আরেকটা ছিলেন 145 সূরার নাম সূরা আলে ইমরান 145 নম্বরে, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালাম। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ জানাইলাম আমার অনুমতি ব্যতিরেকে একটা জিব্বা প্রাণী কেউ মারা যাবে না। কবে মারা যাবে নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। এই যে কিছুদিন পর সবে বরাত আসতেছে, সবে মানে রাত, বরাত মানে ভাগ্য। অনেকে বলে চাচা জীবন ভর নামাজ না পড়ি সবে বরাতে রাতের ছাড়বো না। 300 রাকাত 400 রাকাত নামাজ পড়ে সন্ধ্যাবেলা গোসল করে, আবার বলে কি চাচাম এক ফুটা পানিতে 100 রাকাত নামাজের নেকি পাওয়া যায়। আবার বিকালে হালুয়া রুটি খায়, আবার চাচা মজা আছে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর নবী বলেন নাই যে এটা আমার সুন্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এই সবে বরাতের রাতে 200-300 রাকাত নামাজ পড়ো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সবে বরাতের সন্ধ্যার সময় মাগরিবের নামাজের সময় গোসল করলে 100 রাকাত নামাজের নেকি পাইবাও। আল্লাহর নবী বলে গেছেন গো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হাদিসটা রাহুল বুখারী। আমার উম্মত শুনে রাখো, যে কথা আমি বলি নাই, যে কথা আমি কই নাই, আমার নাম দিয়ে যদি বলো আমি আল্লাহর নবী জানাই দিলাম, তোমার নিজের জায়গা নিজে জাহান্নামে করে নিলাম। খুব সাবধান, নবীর কথা বলতে গিয়ে খুব সাবধান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা লোক সবচেয়ে বড় মিথ্যাবাদী। 3টা লোক সবচেয়ে বড় মিথ্যাবাদী। 1 নম্বর ওই লোকটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতে যে লোকটা কি করে, আল্লাহ নবী বললেন আমি বলি না, আমার নাম দিয়ে বলে, এই লোকটা সবচেয়ে বড় মিথ্যাবাদী। 2 নম্বর আরেকটা লোক সবচেয়ে বড় মিথ্যাবাদী, নিজের বাপের পাপ দিয়া আরেকটা পাপ বানাইছে, এই লোকটা সবচেয়ে বড় মিথ্যাবাদী। ওই লোকটা সবচেয়ে বড় মিথ্যাবাদী ঘুমে বাস স্বপ্নে কিছু দেখে নাই, অথচ ভোরে ঘুম থেকে উঠে বলতেছে আমি ইমাম আবু হানিফা স্বপ্নে দেখছি, ইমাম গাজ্জালি স্বপ্নে দেখছি, ইমাম শাফিঈ স্বপ্নে দেখছি, ইমাম আহমদ বিন হাম্বলের স্বপ্নে দেখছি, আমি ইমাম ইবনে তাইমিয়াকে স্বপ্নে দেখছি। আবার বলে কি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মরে গেছে, আমি না দেখলে কি হবে, স্বপ্নে দেখছি। কি কথা কয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘুম থেকে উঠে যে মিথ্যা স্বপ্ন বর্ণনা করে এই লোকটা সবচেয়ে মিথ্যাবাদী। আল্লাহর নবী বললেন আপনি বলছেন সবে বরাতের রাতে আমার রিজিক বাটে আল্লাহ, আমার কপাল বাটে আল্লাহ। আল্লাহর নবী কি বলছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা কাবলা আইয়াকলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বে50,000 বছরা। আমার উম্মত শুনে রাখো, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে কার কপালে কি আছে আল্লাহ পাক তা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর ক্ষমতা কত বড় এই হাদিসটাতে বুঝতে পারলেন। আর বেশি বাড়াবো না, সূরা ফাতির নামে কোরআনের সূরা আছে, ইয়াসিন সূরার আগের সূরা 11 নম্বর আয়াত পড়লেই পাবেন, অসুবিধা নাই। ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়ালা তাযু ইল্লা বিইলমিহি। ও বান্দা শুনে রাখো, কোন মহিলা আমার অজান্তে পেটের বাচ্চা ধারণ করে না, কোন মহিলা আমার অজান্তে পেটের বাচ্চা প্রসব করে না। সূরা রদ নামে সূরা আছে, ইলেকট্রিসিটির সূরা, বিদ্যুতের সূরা, কেন পড়াতে পাবেন 11 নম্বর একটা আয়াত। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগযুল আরহাম ওয়া মা তাজদাদু। পৃথিবীর প্রত্যেকটা নারী পেটে যে বাচ্চা ধারণ করেন আল্লাহ কয়টা আমার জানা আছে, আর বাচ্চা কতটুকু সংকুচিত হয়, কতটুকু বর্ধিত হয়, কতটুকু কমে বাড়ে আল্লাহ আমার এটা জানা আছে। সব কথার এক কথা সূরা বাকারা 165 নম্বর আয়াত। ও বান্দা শুনে রাখো, আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত কিছুর ক্ষমতা বা সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার পাওয়ার একমাত্র আল্লাহর কাছে। আর আপনি বলছেন জনগণের হাতে, কিয়ামতের দিন এই আমল যদি আল্লাহ ধরে বসেন কেউ কিন্তু বাঁচানোর সুযোগ থাকবে না, শিরকের কাম হয়ে যাবে। কোরআনের আয়াত আছে মনে রেখেন, সূরা ফাতির তওবার মধ্যে পাবেন 113 নম্বর আয়াত। ওয়া মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরুনা। আমার বান্দা শোনো, যে ব্যক্তি মুশরিক করে, যে ব্যক্তি শিরক করবে, সে যদি নিকট আত্মীয় হয় তার জন্য নবী বা রাসূলের পক্ষে দোয়া করা কিছুতেই জায়েজ না। কি করতেছি আমরা?
কি চক্র, অনেকক্ষণ কথা বলে ফেলেছি, টাইমটা আমার পার হয়ে গেছে। ও ভাই জানবো, একটু একটা কথা আমার ছুটে গেছে বলবো, যদিও কথাটা লম্বা, সংক্ষেপে বলি। আমাদের দেশে পৃথিবীতেই করোনা নিয়ে মানুষ অশান্তিতে পড়ে গেছে। একদিকে করোনার মহামারী, আর একদিকে দেশে বা বিদেশে চলে ধর্ষণের মহামারী। একটু লম্বা ওয়াজ, 5 মিনিট বলবো, শুনবেন? 5 মিনিট একটা জোরে তাকবীর দেন, ঘুম ছুটে যাক। পরে 2 জন বড় বক্তা আছে, ওয়াজ শুনে যাবেন বলে আশা রাখি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাকবীর কবুল করো, বলেন আমিন। ওয়াজ শুনে আবার ডাক্তারের প্যান্ডেলে যা বসে থাকে। এবার কোন মুসল্লিকেও মাথায় ধরে না, বিবেকেও বাঁধে না। আবার আইল খেলার জম মানাখা মিনাল আরজে শাইইন বিগাইরি হাক্কাহি কুসিবা বিহি ইয়াওমাল কিয়ামাতি ইলা সাবি আরজিন, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি কারো সামান্য পরিমাণ জমি জোর করে ভোগ দখল করে খাবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে 7 তবক জমিনের নিচে উইটে দিবেন। বাইরে থাক জমি থাকবে, আপনি থাকবেন না, জমির আইল খেলা পাপ থেকে বাঁচলেন না, বিপদে পড়ে যাবেন। বড় দুঃখ। ঋণ করছেন একজনের কাছে, টাকা নিছেন, দিলেন না, দাম থাকতে দিব না। আমার 12টা বেটা, চাইলে খবর আছে, খালি ডাকলে দৌড়া আসবে, তুই টাকা দিবি কিভাবে? আর আল্লাহ আমার উপর শহীদ হয়ে যদি মারা যাও, আমি আল্লাহ নবী জানান তোমার ঋণ মাফ হবে না। সপ্তাহ তোবা বলেন, ঋণ শোধ করার চেষ্টা করেন, আল্লাহ রহম করবে। দেখ সংক্ষেপে বলি, 5টা মিনিট টাইম চাই নিলাম, কথা বলা যাবে? একটু জোরে ভোল্টেজ বাড়ান। লিল্লাহি তাকবীর। ভাইজানেরা মাজানেরা, খেয়াল করে মন দিয়ে শোনেন। 4টা আয়াত পড়ি, ছোট ছোট শর্টে বলবো। সারা পৃথিবীতে প্রায় 25 লাখের কাছে এই করোনাতে মহামারীতে মানুষ মারা গেছে। 11 কোটি লোক আক্রান্ত। কালকে পেপারে দিছে, দেখছেন কিনা? ভ্যাকসিন দেওয়ার পরেও একটা সচিব আর একটা স্বাস্থ্য কর্মী এই রোগে আক্রান্ত। তাইলে বোঝা গেল নাকে ঠুসিও মানে না, মাথা টুপরিও মানে না, ভ্যাকসিনও মানে না, আল্লাহর গজব কিছু ঠেকানো যায় না। আমার দেশের মুসলমান বলে কি বলে? মোকাবিলা করো, যা যা আছে তাই নিয়ে মোকাবিলা করো। আমি বলতে চাচ্ছি একটা কথাও, পেপারে পড়ছেন কিনা জানি না, একবার পত্রিকায় সাংবাদিকরা লিখছে আমার দেশে মশার কামড়ে 500 লোক মরছে। সে মশার নাম ডেঙ্গু মশা। মশার সাথে পারে না, আবার কয়েক মোকাবিলা করবে কি কইরাম? যে মশার সাথে মোকাবিলা করতে পারে না, আল্লাহর গজবের সাথে মোকাবিলা করবেন কি কইরা? ব্রেনে ধরে না। কোরআনে আছে 2টা কথা, আল্লাহ পাক বলে ও দুনিয়ার বান্দাও, ওয়া ইজারাদাল্লাহু বিকাবিল সুওয়ান ফালা মারাতালাম। একটা সূরা পড়ে দেখবেন, রব 11 নম্বর আয়াত। ও বান্দা, আল্লাহ যদি কোন জাতি বা সম্প্রদায়ের গজব বা আযাব, বিপদ বা মুসিবত দেওয়ার ইচ্ছা করি, এটা ঠেকাইতে পারে, রদ করতে পারে এমন ক্ষমতা কারো নাই। আর আপনি বলছেন মোকাবিলা করব। আল্লাহ পাক সূরা ইউনূস সূরাতে একটা আয়াত দিয়েছেন, 107 নম্বর আয়াত। ওয়ায়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যদি বিপদ মুসিবত কষ্ট দুঃখ দিতে চাই, আমি আল্লাহ ছাড়া এই দুঃখ কষ্ট এই বিপদ দূর করতে পারে এমন ক্ষমতা কারো নাই। আর আপনি বলতেছেন কি? যে মোকাবিলা করো, মোকাবিলা করো। বড় আফসোস, বড় পরিতাপ। আল্লাহ যদি এতে কথাতে বেজার হয়, গজব যদি বেড়ে যায়, তাহলে কিন্তু বাঁচার সুযোগ থাকবে না। একটা আয়াত বলবো, সময় তো শর্ট, চাইছি 5 মিনিট, চলে গেছে 3 মিনিট। একটা আয়াত শুনুন, সূরা আরাফ 133 নম্বর আয়াত। ওয়া আরসালনাম আলাইহিম তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াল সাফাতি ওয়াদ দাবাত আয়াতিন মুফাসসালাতিন আস্তাকবারু ওয়া কানু কাওমান মুজরিমিন। ও বান্দা, ফেরাউনের দলবলকে আমি আল্লাহ প্লাবন দিলাম, পঙ্গপাল দিলাম, উকুন দিয়া, তারপরে ব্যাং দিয়া, রক্ত দিয়া, কষ্ট দিলাম, দুঃখ দিলাম। তাছাড়া আমার দিকে ফিরবে বা আমার দিকে ঘুরে আসবে। ওরা দাম্ভিকতায় বেঁধে থাকলো, আর একটা ক্রিমিনাল জাত ক্রিমিনালের মধ্যে পড়ে থাকলো। আমি আল্লাহ পরিবর্তনের চেষ্টা করলাম, আযাব গজব দিলাম, আমার বান্দা ফিরবে, অথচ ফিরলো না। আল্লাহ পাক বলেন, সূরা আরাফে আছে
আয়াতটা পাবেন 2 আয়াতের পরে 136 নম্বর আয়াত ফান্তাকামনা মিনহুম আগরাকনাহুম ফিল আমনে। ও বান্দা, এই বেঈমান জালেমরা একটাবার একটা গজব দিয়েছি মুসা আলাইহিস সালামের কাছে দৌড়াইছে। মুসা আলাইহিস কাছে দৌড়ানোর পরে মুসা আলাইহিস সালামের কাছে যা বলছে, ও মুসা গজব সরাই দাও, তোমার প্রতিমান আনবো, তোমার আল্লাহর প্রতিমান আনবো, তোমার দলে যোগ দিব। আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম একের পর এক দোয়া করছেন, সব গজব আল্লাহ সরাই দিয়েছেন। তারপরে যখন ঈমান আনে নাই, আল্লাহ বেজার হয়ে গেছে, ফান্তাকামনা মিনহুম আগরাকনাহুম ফিল ইয়ামে। আল্লাহ পাক ওই বেঈমানদেরকে অতল সাগরের তলে ডুবাইয়া চিরদিনের জন্য আল্লাহ বিদায় করে দিয়েছেন। ওই আল্লাহ এখন আছেন, আমাদেরকে আল্লাহ গজব দিবেন, যাতে আল্লাহর দিকে ফিরে আসি, তওবা পড়ি, চোখের পানি ফেলা কান্দি, নামাজ পড়ি, রোজা করি, শিরক বেদাত কুফরি মুনাফিকি ছাড়ি, সুদ খুদ অপর অন্যায় অবিচার জুলুম অত্যাচার, তারপরে নেশা বা কি বলে বিভিন্ন প্রকার নাফরমানি কাজ বাদ দিই। আমরা যদি বাদ দিতে পারি, আল্লাহ পাক খুশি হবেন।